Hello everyone and welcome to Bong Study Hub. তোমরা সকলেই জানো WBJ is around the corner এবং এই শেষ কিছুদিন প্রিপারেশন তোমরা খুব ভালোভাবেই করেছো আশা করি এবং এই শেষ কিছুদিন রিভিশনটা খুব ভালোভাবেই করছো আশা করি with the help of mock tests and obviously your notes revision. তো মডার্ন ফিজিক্স আজকে আমরা কয়েকটা মডার্ন ফিজিক্সের লাস্ট 2 ইয়ার্সে আসা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আলোচনা করব। আমরা দেখব কিভাবে মডার্ন ফিজিক্সের কোয়েশ্চেনগুলো লাস্ট 2 ইয়ার্সে ফ্রেম করা হয়েছে, সেগুলোর সলিউশন কিভাবে আমরা করব, সেগুলোর অ্যাপ্রোচটা কি সেটা শেখার চেষ্টা করব। নট জাস্ট দ্য সলিউশন বাট দি অ্যাপ্রোচ কিভাবে হ্যান্ডেল করতে হবে, চট করে কি করে কম সময় আমরা হ্যান্ডেল করব, কারণ টাইমটা ফ্যাক্টর। তো চলো আমরা শুরু করি। মডার্ন ফিজিক্স মডার্ন ফিজিক্সকে যদি দেখতে হয় তাহলে তিনটে মেজর পোর্শনে মডার্ন ফিজিক্সকে ভাগ করা যায়। প্রথম পোর্শনটা হচ্ছে তোমার অ্যাটমস এন্ড নিউক্লিয়াই, দ্বিতীয় পোর্শনটা তোমার ডুয়াল নেচার অফ লাইট এবং তৃতীয় পোর্শনটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ডিভাইসেস, তোমার সেমিকন্ডাক্টরস। এটা তো এই ভিডিওটা তিনটে পার্টে হবে। ফার্স্ট পার্ট আমি অ্যাটমস এন্ড নিউক্লিয়ার উপর প্রিভিয়াস 2 বছরের কোয়েশ্চেন দেখবো, তারপরে ডুয়াল নেচার অফ লাইট এবং তারপরে সেমিকন্ডাক্টরস। তো এটা পার্ট 1 অবশ্যই। আমরা শুরু করি অ্যাটমস এন্ড নিউক্লিয়ার দিয়ে। Let's start. First question, 2023 PYQ. Questionটা হচ্ছে, if potential energy of hydrogen atom in first excited state is 0, মানে is assumed to be 0. এটা খুব ভালো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। Then find total energy of n equal to infinity state. কোয়েশ্চেনটা পড়ে দাও, কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে। কোয়েশ্চেনটা বলছে potential energy of hydrogen atom in first excited state is assumed to be 0. তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n equal to 2 আমরা জানি, তার পোটেনশিয়াল এনার্জিকে কিন্তু 0 অ্যাজিউম করেছে। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি তো 0 হয় না, আমরা জানি পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা তাতে আমরা জানি -27.2 z²/n² হয়, জানি এটা না দ্য স্টেট নাম্বার। তো সেখানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে বলেছে অ্যাজিউম টু বি 0, দেন ফাইন্ড টোটাল এনার্জি অফ n equal to infinity state। চট করে আমরা n equal to মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট এর সলিউশনের দিকে যদি যাই, এই পার্টটা আমি রাব করছি, উপরে সলিউশনটা আমি করছি। n equal to 2 এর জন্য আমি যদি কাইনেটিক এনার্জি দিই, তার ভ্যালু কি হয় 13.6 z²/n² ইলেকট্রন ভোল্ট, জানা আছে তোমাদের। এটা সমান, আচ্ছা যেহেতু হাইড্রোজেন অ্যাটম সেই জন্য অ্যাটমিক নাম্বার 1 z1, তাহলে 13.6/n²। আছে nটা কি, n equal to 2, তাহলে 4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর টোটাল এনার্জি কত হয় সেটাও তোমাদের জানা আছে, -13.6 z²/n²। EV এটা তো -13.6/4 ইলেকট্রন ভোল্ট। পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, টোটাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি। আমি অ্যাকচুয়ালি দেখছি কত হওয়ার কথা, তাহলে এটা হওয়ার কথা মাইনাস, এটা থেকে এটাকে যখন মাইনাস করব তাহলে 27.2/4 EV, which is I think minus approximately 6.7 something, so 6.8 ইলেকট্রন ভোল্ট, আই গেস। যদি ভুল না হয় তাহলে ক্যালকুলেশনসটা একটু দেখে নেব, চ্যাট হচ্ছে না। ঠিক আছে, ওকে। তো 6.8, ঠিক আছে, বেশ। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, কিন্তু বলেছে কি অ্যাজিউম টু বি 0। এবার একটু ভেবে দেখো, -6.8 ইলেকট্রন ভোল্টটা 0 কখন হতে পারে? এটা কি সম্ভব যে -6.8 ইলেকট্রন ভোল্টটা 0 হয়ে যাচ্ছে? তাহলে নিশ্চয়ই কোনো এক্সট্রা পজিটিভ অ্যামাউন্ট অফ এনার্জি এই পার্টিকুলার স্টেটে রয়েছে, যেটা এই পার্টিকুলার স্টেটের এনার্জিটাকে 0 করে দিচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটাকে 0 করে দিচ্ছে। মানে -6.8 ইলেকট্রন ভোল্টটা 0 তখনই হবে যখন একে নালিফাই করার জন্য আরো কিছু এনার্জি থাকবে, সেটা কি আমরা পরে
জানবো বা জানবো না আদৌ, দরকার নেই, কিন্তু কিছু একটা নিশ্চয়ই থাকবে যেটা এটাকে নালিফাই করবে, তবেই জিরো হবে। তার মানে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জির সাথে কিছু একটা অ্যাডিশন ছিল, মানে -6.8 ভোল্ট তো হওয়া উচিত, ইলেকট্রন ভোল্ট তো হওয়া উচিত, কিন্তু যেহেতু এটা জিরোয়ে এসছে সেই জন্য অবশ্যই কোনো এক্সটার্নাল +6.8 ইলেকট্রন ভোল্ট এখানে থেকেছে, যেটা এর সাথে যোগ হয়ে যাওয়ার ফলে 0 ভোল্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এইবার তার মানে আমাকে বুঝতে হবে যে এই +6.8 ইলেকট্রন ভোল্টটা হচ্ছে এক্সটার্নালি প্রেজেন্ট একটা অ্যামাউন্ট অফ এনার্জি। এবার আমরা দেখি কোয়েশ্চেন কি বলেছে, টোটাল এনার্জি অফ n = ইনফিনিটি স্টেট, ইনফিনিটি স্টেটের টোটাল এনার্জি। এবার টোটাল এনার্জি আমরা জানি যে দেখছি, ঠিক আছে, টোটাল এনার্জি আমরা জানি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এবং ফর্মুলা ওয়াইজ দেখতে গেলে n নিচে এলে সব জায়গাতে n² নিচে আসছে, nটা যদি আমি ইনফিনিটি পুট করি তাহলে ইনফিনিটি নিচে এলে ওভারঅল টার্মটা 0 হয়ে যাবে, তাহলে কাইনেটিকও 0, পোটেনশিয়ালও 0। তার মানে অ্যাকচুয়ালি n = ইনফিনিটিতে, এটা যখন আমি n = ইনফিনিটিতে দেখব তখন আমার এটাও 0, এই হেডটাও 0, দুটো হেড যখন আমার 0 হয়ে যাবে তাহলে এটা 0 হওয়ার কথা। কিন্তু এই যে এক্সটার্নাল এনার্জিটা এই n এ ছিল, এই এক্সটার্নাল এনার্জিটা প্রত্যেকটা লেভেলে আছে, বা এরকম ভাবো যে এটা হচ্ছে নর্মাল সিনারিও, এই এনার্জিগুলো এই পার্টিকুলার সিনারিওতে যেখানে ফার্স্ট এক্সাইটেড স্টেটে এনার্জি 0 হয়ে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি, সেখানে তোমার বুঝতে হবে যে তার মানে প্রত্যেকটা এনার্জি লেভেলে এক্সটার্নাল অ্যামাউন্ট অফ এনার্জি 6.8 ইলেকট্রন ভোল্ট করে আছে, যার কারণে ফার্স্ট এক্সাইটেড স্টেটে গিয়ে পোটেনশিয়াল এনার্জিটা আমার 0 হয়ে যাচ্ছে। যার ফলে আমাকে কি করতে হবে, এই টোটাল এনার্জির সাথেও n = ইনফিনিটিতে যাওয়ার পরেও এই সেম অ্যামাউন্ট অফ এক্সটার্নাল এনার্জিটা তো রয়ে যাবে আমার কাছে। তার মানে ওভারঅল আমার কাছে আনসার কত দাঁড়াবে, 6.8 ইলেকট্রন ভোল্ট। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি খুবই সহজ ছিল, কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি তোমাকে পোটেনশিয়াল এনার্জি at n = 2 বললেই হয়ে যেত অ্যাকচুয়ালি, তার ম্যাগনিটিউড বেসিক্যালি। বাট এখানে কোয়েশ্চেনটা একটু ট্রিকি এই জন্যই ছিল, তার কারণ হচ্ছে এখানে টোটাল এনার্জি অফ n = ইনফিনিটি স্টেট বলেছে, কোয়েশ্চেনটার ফ্রেমিংটা ট্রিকি ছিল। অনেকে তো এটাকে ভুল কোয়েশ্চেন বলে ছেড়ে দিয়েছিল সেই সময়, বাট দ্য কোয়েশ্চেন ওয়াজ নাইস, রাইট? So that was the first question. Copy করে নিও। Let's move to the second question. আচ্ছা, এই কোয়েশ্চেনে WBJE 2023 জাস্ট প্রিভিয়াস ইয়ার ছিল, ঠিক আছে? এরপর একটা WBJE 2023 তে কিন্তু অ্যাটমস এন্ড নিউক্লিয়াস থেকে একটাই কোয়েশ্চেন এসেছিল। 2022 তে দেখি, 22 তে আসা একটা কোয়েশ্চেন বলেছে, if kinetic energy of electron alpha particle and a proton having same de Broglie wavelength electron alpha particle proton having same de Broglie wavelength are E1, E2 and are E1, E2, E3, then find relation between these quantities or between them. এই ধরনের কোয়েশ্চেনকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? অপশনও ছিল, আমি আই জেনারেলি প্রেফার নট টেকিং দি অপশনস বিকজ আমাদের মেইন মোটিভ হচ্ছে কোয়েশ্চেনের অ্যাপ্রোচ শেখা। ওকে, তো E1, E2, E3 হচ্ছে কাইনেটিক এনার্জি অফ কাদের কাদের, আচ্ছা এটা রেসপেক্টিভলি, অর্থাৎ E1 হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন, E2 হচ্ছে আলফা পার্টিকেল, E3 হচ্ছে প্রোটন, আর সেম ডি ব্রগলিজ ওয়েভলেন্থ বা ডি ব্রগলিজ ওয়েভলেন্থ দেওয়া আছে। তো এর সলিউশন অ্যাক্টিভিটিস আমাদেরকে জানতে হবে যে ডি ব্রগলিজ ওয়েভলেন্থের ফর্মুলা কি হয়, h/mv, বেসিক ফর্মুলাগুলো সবাই জানো। এটা h বাই মোমেন্টাম বলে, mv = মোমেন্টাম, আমরা জানি কি মোমেন্টাম সিগনিফাই করে। আচ্ছা, ছোটবেলায় পড়েছো p² = 2mk হতো, k হচ্ছে কাইনেটিক এনার্জি, সেটাও পুট করতে পারো, ইজ h/√2mk পুট করতে পারো। এবার একটা জিনিস দেখো, বলেছে তিনটেরই কিন্তু ল্যামডা সেম, মানে ওয়েভলেন্থ সেম, এনার্জি গুলো ডিফার করছে, আর অবশ্যই তুমি বুঝতে পারছো ইলেকট্রন, প্রোটন আর আলফা পার্টিকেলের মাস গুলো ডিফার করছে, সেটা আলাদা করে বলা দরকার। তাহলে যদি আমরা দেখি মাস অফ ইলেকট্রন, মাস অফ আলফা পার্টিকেল আর মাস অফ প্রোটন, এদের মধ্যে তুমি জানো মাস অফ প্রোটন যদি আমি x ধরি, বা আমি যদি মাস অফ ইলেকট্রনটা সব থেকে ছোট যদি এটাকে যদি আমি x ধরি, প্রোটনটা বহু বড় হয়, কাছাকাছি নিয়ারলি 2000 টাইমস হয়, 19 সামথিং, তো অনেক বড় হয়। এবং মাস অফ আলফা পার্টিকেল তো প্রোটনের চেয়েও ডাবল হয়, কারণ প্রোটনের যা মাস, আলফা পার্টিকেলে দুটো প্রোটন থাকে, তো সরি 4টে থাকে, মানে বেসিক্যালি দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে, তো অবভিয়াসলি 4টে, তো এটা
দিস ইজ 4 অফ মাস অফ প্রোটন, রাইট? তার মানে সব থেকে বড় কথা হচ্ছে আমার এখান থেকে আমি এটা বুঝতে পারছি যে মাস অফ আলফা পার্টিকেল সব থেকে বড়, তারপরে মাস অফ প্রোটন, সব থেকে শেষে মাস অফ ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের নেসেসিটি। এটা ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর কাইনেটিক এনার্জি আমার E1 E2 আর E3 রয়েছে, ঠিক আছে? আলফা পার্টিকেলের কত? E2, মানে এর কাইনেটিক এনার্জি আমাকে E2 দেওয়া আছে। প্রোটনের কত দেওয়া আছে? প্রোটন শেষে মানে E3 দেওয়া আছে, আর এটা E1 দেওয়া আছে। বেশ, এবার যেহেতু সবার ল্যামডা সেম, সেহেতু আমি বলতেই পারি এরকম ভাবে যে ল্যামডা অফ প্রোটন ইকুয়াল টু ল্যামডা অফ ইলেকট্রন ইকুয়াল টু ল্যামডা অফ আলফা পার্টিকেল, ঠিক আছে? দ্যাট ইজ ইকুয়াল টু ল্যামডা সাপোজ। তার মানে আমার কাছে যদি তুমি দেখো যে এখান থেকে যদি তুমি দেখো, তাহলে একটা পার্টিকুলার ধরে নিচ্ছি, ধরো ল্যামডা ইকুয়াল টু h/√2 মাস অফ ইলেকট্রন অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, মানে কত? তোমার E1। এরকম ভাবে তিনটের এক্সপ্রেশন লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি ল্যামডা কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, ঠিক আছে? মাসের আমরা জানি, তাহলে মাসের যদি আমরা অর্ডার জানি, তাহলে সেখান থেকে আমরা এনার্জির অর্ডারও পেয়ে যাবো। কিভাবে এনার্জির অর্ডার পাবো? এটাকে এদিকে নিয়ে এসো, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে? ল্যামডা ইন্টু √2 মাস ইন্টু এনার্জি, এরকম ভাবে লিখলাম। জাস্ট মাস ইন্টু এনার্জি, কার এখন বলছি না, ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। তাহলে যদি সবটাই কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি বুঝতে পারছো মাস আর এনার্জি একসাথে মাল্টিপ্লাইড আছে। তার মানে কি? মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি। এটুকু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, কারণ মাস আর এনার্জি একসাথে মাল্টিপ্লাইড আছে, বাকি সব ল্যামডা, √2, এইচ সব কনস্ট্যান্ট। তো যদি তুমি এখান থেকে ল্যামডাকে নিচে নিয়ে যাও, তাহলে এই গোটা জিনিসটা কনস্ট্যান্ট হবে। তারপর যদি তুমি এটাকে স্কোয়ার রুটটা সরিয়ে দাও, তাহলে h²/λ², সেটাও একটা কনস্ট্যান্ট হবে। তারপর যদি তুমি 2টাকে নিচে নিয়ে যাও, তাহলে h²/2λ², সেটাও একটা কনস্ট্যান্ট হবে। সেটা তুমি যদি k বলো, তাহলে কি দাঁড়ালো? m e equal to k, সাম কনস্ট্যান্ট। তাহলে m e equal to k যদি হয়, তার মানে m is inversely proportional to e। তাহলে যদি মাস ইনভার্সলি প্রপোর্শনাল টু এনার্জি হয়, তাহলে এনার্জিও ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তাহলে মাসের অর্ডার যদি এটা হয়, তাহলে এনার্জির অর্ডার কি হবে? অবশ্যই E2 will be short, I think just opposite, সব থেকে ছোট, then we will have E3, then we will have E1. So that will be the final order and the answer that needed to be reported, right? এটা answer clear? এই ধরনের রেশিও কোশ্চেন ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনটা আরো সুন্দর, খুবই ভালো কোয়েশ্চেন, 2022-এরই কোয়েশ্চেন, 2022-এর সেকেন্ড কোয়েশ্চেন এই পার্টিকুলার পার্ট থেকে। সেটা হচ্ছে বলেছে সাপোজ অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটাকে আমরা L দিয়ে রিপ্রেজেন্ট করি is quantized in terms of even integral multiples of h/2π, then the largest wavelength of visible light emitted কত হবে? That's the question. Largest wavelength of visible light emitted কত হবে? তো এই কোশ্চেনটা পড়ে প্রথমে কিন্তু অনেক স্টুডেন্টই ছেড়ে দেবে, ভাববে কোশ্চেনটা খুব কঠিন কিন্তু কিছু না, অনেক কিছু বলে দিয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছে, h/2π, অনেকটা মনে হচ্ছে অ্যাডভান্স স্টাইলের রাইটিং। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তোমরা নর্মাল বোর্ডস মডেলে কি জানো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু ইন্টিগ্রাল মাল্টিপলস অফ h/2π। এটাকে MVR করো তোমরা, অ্যাঙ্গুলার মোমেন্টাম MVR ইকুয়াল টু h/2π। এর সাথে আরো কিছু রিলেশন ইউজ করে আমরা সমস্ত রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি সমস্ত কিছু ডেরাইভ করি অ্যাটমসে। তো এখান থেকে এই পার্টিকুলার কোশ্চেনে খালি ডিফারেন্সটা কি বলেছে? ইভেন ইন্টিগ্রাল মাল্টিপলস একমাত্র, মানে nটা মানে ইভেন হতে হবে, মানে বেসিক্যালি MVR যেটা হবে এখানে MVRটা 2n বলতে পারি আমি, h/2π হবে, where n belongs to 1 2 dot right, মানে integers belongs to integers, positive integers obviously, ঠিক? তো তাহলে এটা ইভেন নাম্বার, এটা যদি ইভেন নাম্বার হয় তাহলে কি কি সম্ভব? n আচ্ছা 0 হতে পারে obviously, তো n 0 হতে পারে মানে গ্রাউন্ড স্টেট হতে পারে, তারপরে n2 হতে পারে, n4 হতে পারে, and ডট ডট সো অন। এটা একটা জিনিস বলো তুমি,
তোমাকে বলেছে লার্জেস্ট ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট এমিটেড। একটা জিনিস তুমি বলো, ইলেকট্রন যখন একটা এরকম শেল আছে, ধরো ইলেকট্রন যখন একটা শেল থেকে একটা পার্টিকুলার আরেকটা শেলে জাম্প করে, তারপর সেখান থেকে আবার যখন নিচে আরেকটা শেলে আসে, যখন নিচে আসে শেলে জাম্প করে, তখন কি হয়, এনার্জি রিলিজ হয়। কারণ এখানে জাম্প করাতে এনার্জি দিতে হবে তোমাকে, কিন্তু জাম্প করানোর পরেও যখন নিজেই নিজের লোয়ার স্টেটে আসবে তখন কিন্তু এনার্জি রিলিজ করবে। সেই এনার্জিটা কিন্তু ইন দি ফর্ম অফ লাইট হবে। সেই লাইটটা তোমার ভিজিবল স্পেকট্রামে যদি থাকে তাহলে তুমি দেখতে পাবে, আর যদি তোমার ভিজিবল স্পেকট্রামে না থাকে, আল্ট্রাভায়োলেটে চলে যেতে পারে, ইনফ্রারেডে চলে যেতে পারে, তখন তুমি সেগুলো দেখতে পাবে না। তো এখানে কি বলেছে, লার্জেস্ট ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট এমিটেড। তার মানে একটু মনে করে দেখো, বোরস মডেলে আমরা দেখতাম যে ভিজিবলের জন্য কিন্তু আমাদের একটা সিরিজ থাকতো। সেই সিরিজটার নাম কি মনে আছে? বামার সিরিজ, BALMER, বামার সিরিজ। n = 1, n = 2, n = 3, এভাবে যদি আমরা চলতে থাকি উপরের দিকে আরো, তাহলে মনে আছে সেকেন্ড এসে যে লাইনগুলো শেষ হতো, আর উপর থেকেও আসবে, কিন্তু শেষ হতে হবে সেকেন্ড এসে। এই পার্টিকুলার সিরিজটার আমরা নাম কি দিতাম? বামার সিরিজ। আর বামার সিরিজ মনে রাখবে, যদি জানতে না তো আজকের পর মনে রাখবে, এটা কিন্তু ভিজিবল স্পেকট্রাম হয় আমার, এটা কিন্তু ভিজিবল পার্ট অফ আওয়ার স্পেকট্রাম, ঠিক? নাও if this is the visible part of our spectrum, then basically একটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেল যে ইলেকট্রনটা যেখান থেকে আসুক না কেন, আসবে তো n = 2 তে, কারণ ভিজিবল হতে হবে। তার মানে n ইনিশিয়ালটা তো আমার ফিক্স হয়ে গেল = 2। এবার কোথা থেকে আসছে সেটা পরের কথা। কোথা থেকে আসলে আমার কাছে শর্টেস্ট ওয়েভলেন্থ, এই লংগেস্ট ওয়েভলেন্থ জেনারেট হলো। আচ্ছা, তাহলে দেখো লার্জেস্ট ওয়েভলেন্থ, একটা জিনিস দেখো, এনার্জি কি হতো? h নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আরেকটা হতো তোমার c = নিউ ল্যামডা, এটার একটা ফর্মুলা হতো। তার মানে নিউ = c/λ, এটা হতো। এটাকে যখন আমরা এখানে সাপ্লাই করতাম তখন আমাদের কাছে আসতো E = hc/λ আসতো। তার মানে এনার্জি আর ল্যামডা এটা কিন্তু ইনভার্সলি রিলেটেড, এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমাকে যদি লার্জেস্ট ওয়েভলেন্থ বের করতে হয়, সাইমালটেনিয়াসলি আমি ভাবতে পারি আমাকে স্মলেস্ট এনার্জির যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটা দেখতে হবে। কোন ট্রানজিশনটা? যেখানে স্মলেস্ট এনার্জি। কেন? এনার্জি স্মল হলে তবেই ল্যামডা বড় হবে, মানে ল্যামডা বড় হলে এনার্জি স্মল হবে, ঠিক? তাহলে কারণ hc তো কনস্ট্যান্ট, তার মানে আমাকে যদি লার্জেস্ট ওয়েভলেন্থ দেখতে আমাকে শর্টেস্ট এনার্জি গ্যাপ দেখতে হবে। তাহলে অবশ্যই যত উপরে আমি যাব তত আমার এনার্জি বাড়তে থাকবে, কারণ নেগেটিভ সাইন ইমপ্লাইজ কি, কতটা আমরা বলি না মাইনাস দিয়ে একটা সাইন দিয়ে ইন্ডিকেট করি তো টোটাল এনার্জিটাকে। মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করে? ও মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করে যে অতটা অ্যামাউন্ট অফ এনার্জি দিয়েও নিউক্লিয়াসের সাথে হেল্ড হয়ে আছে পার্টিকুলার ইলেকট্রন, মানে নিউক্লিয়াস ওকে অতটা অ্যাট্রাকটিভ নেচারের ফোর্স দিয়ে রেখেছে। তার মানে আমি যদি মাইনাসটাকে একটু ছেড়ে দিই, না ভাবি, তাহলে ম্যাগনিটিউডটা দেখতে গেলে n বাড়লে অবশ্যই বাড়ে, কারণ অবশ্যই মাইনাসে কমতে থাকে ভ্যালুটা, বাই n তো বাই n স্কয়ার হয়, তো মাইনাসে যখন ভ্যালুটা কমতে থাকবে তখন অবভিয়াসলি পজিটিভে বাড়বে জিনিসটা, তাহলে এনার্জি বাড়তে থাকে উপরে গেলে। তাহলে ম্যাক্সিমাম এনার্জির গ্যাপ কখন আসবে? যখন আমরা একদম উপর থেকে সব থেকে নিচে আসতে পারবো, তখন আমাদের লংগেস্ট এনার্জি গ্যাপ পাবো বা শর্টেস্ট ওয়েভলেন্থ পাবো। আবার একদম শর্ট যদি আমি ট্রানজিশনটাকে ধরি, জাস্ট 3 থেকে 2, এই পার্টিকুলার ট্রানজিশনের সব থেকে শর্ট এনার্জি গ্যাপ কিন্তু সব থেকে লার্জেস্ট ওয়েভলেন্থ, এবং এটাই আমাদের কাছে চেয়েছে। তার মানে আমাদের 3 থেকে 2 তে আসতে হবে। বাট এখানে আছে মজা। কি মজা আছে? এখানে বলেছিল ইভেন ইন্টিগ্রাল মাল্টিপলস। এই যদি ইভেনটা না হতো, খালি ইন্টিগ্রাল মাল্টিপলস হতো, তাহলে তুমি 3 থেকে 2 তে আসতে। যেহেতু ইভেন, সেগুলো 3 তো এক্সিস্টই করে না বস, ডাইরেক্ট এক্সিস্টই করে 4, তারপর এক্সিস্টই করে 6, তাহলে তোমাকে 4 থেকে 2 তে আসতে হবে। বোঝা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে? তাহলে তোমাকে 4 থেকে 2 তে আসতে হবে ফর ইওর লোয়েস্ট এনার্জি আর হাইয়েস্ট ওয়েভলেন্থ, লংগেস্ট ওয়েভলেন্থ। আমি চেষ্টা করলাম জিনিসটা বোঝাবার। এবার আমি সলিউশনে আসি। তাহলে এবার আমার কাছে ক্লিয়ার এনার্জি কি হয়, 13.6 z² 1/n initial square minus 1/n final square, और আমরা এনার্জি পেয়ে যাবো মিনিমাম এনার্জি পাবো এটা থেকে আমরা যদি করি 13.6। হাইড্রোজেনই ছিল বোধহয়, আই গেস হাইড্রোজেনই ছিল, হ্যাঁ হাইড্রোজেন ছিল, হ্যাঁ এটা হাইড্রোজেন আছে, তো জেডটা তো 1 অবভিয়াসলি। n initial 2 and n final আমরা 4 দেখলাম, 1/4 2² minus 1/16, ঠিক? This is the amount in electron volt, you can calculate easily. 16 4 minus 1 3 3, so this is 3 into 13.6 by 16 eV, correct? Okay, এক সেকেন্ড, ঠিক আছে, ওকে। তাহলে এই যে ই মিনিমামটা এলো, এই ভ্যালুটাকে আমরা ই মিনিমাম বলবো, আর ই ইকুয়াল টু hc বাই ল্যামডা ম্যাক্সিমাম,
ক্লিয়ার? এবার hc বাই ল্যামডা ম্যাক্সিমাম যদি আমার কাছে থাকে তাহলে আমরা এখান থেকে ল্যামডা ম্যাক্সিমাম আরামসে বের করে নেব। কিভাবে বের করব? 3 into 13.6 by 16 into hc। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কি বলবে? hc, বাবার এই h তো 6.636 into 10 to the power minus 34, c 3 into 10 to the power 8 meter per second। না ভাই, ওভাবে করলে হবে না, কারণ এটা আমরা ইলেকট্রন ভোল্ট নিয়ে কাজ করছি, আমরা জুলে কাজ করছি না। ইলেকট্রন ভোল্টে hc এর অ্যাপ্রক্সিমেশন তোমাদের সবার জানা উচিত মডার্ন ফিজিক্স পড়লে। hc এর একটা অ্যাপ্রক্সিমেশন হয়, hc এর অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1240 ন্যানোমিটার, মানে ইভি ন্যানোমিটার অথবা 12400 ইভি অ্যাংস্ট্রম। এটা মাথায় রাখবে, যে কোনো একটা ইউজ করতে পারে, একই ব্যাপার, ঠিক আছে? এটা উপরেরটা ইউজ করলে ন্যানোমিটার অ্যান্সার পাবে, নিচেরটা ইউজ করলে অ্যাংস্ট্রম অ্যান্সার পাবে। তো এখান থেকে আমরা hc এর অ্যাপ্রক্সিমেশনটাও ইউজ করব। 3 into 13.6 ওভার 16 into hc এর অ্যাপ্রক্সিমেশন হচ্ছে 1240 যদি বলি আমি ন্যানোমিটার ইউজ করতে চাই, দেন আই গেস ওকে। এরপর একটু ক্যালকুলেশন করতে হবে, বিকজ একটু তো করতেই হবে, একটু ক্যালকুলেশন করবে অ্যান্ড ইউ নো আনসার বের করতে হবে। এভাবেই বেরিয়েছিল আনসার। আই থিঙ্ক আনসারটা খুব একটা ভালো আসেনি, 490 সামথিং আসবে ন্যানোমিটারে। তো এভাবে আমরা জিনিসটা করে থাকি, ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। তো আনসারটা বড় কথা হচ্ছে যে ওটা তো ক্যালকুলেশনের ব্যাপার, ওটা তো আমার যেমন উইক, কারণ তোমাদের মধ্যে কারণ হয়তো স্ট্রং হবে ক্যালকুলেশন, তো ক্যালকুলেশন তো নিজের। বাকি কনসেপ্ট ঠিক থাকলে, কোয়েশ্চেন ঠিক থাকলে সলভ করতে হলো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আছে এই পার্টে, আই গেস আর একটা কোয়েশ্চেন আমি করাবো, কারণ 22 তে এই দুটো কোয়েশ্চেন, 23 তে একটা কোয়েশ্চেন এই পার্ট থেকে অ্যাটমস এন্ড নিউক্লিয়াস থেকে এসেছিল। আর কোনো কোয়েশ্চেন তো আসেনি লাস্ট 2 ইয়ার্সে, বাট আরেকটা কোয়েশ্চেন আমি 2021 থেকে নেব এই সেম কনসেপ্টের উপরই, একটু তোমাদের প্র্যাকটিস হয়ে যাওয়ার জন্য। সেই কোয়েশ্চেনটা হচ্ছে 12.5 ইলেকট্রন ভোল্ট লিখতে পারো। 12.5 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন বিম is used to bombard gaseous hydrogen atoms till which state will they get excited? কোন স্টেট পর্যন্ত তারা এক্সাইটেড হবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো সলিউশন ইজ अगेन ভেরি ইজি, একই ফর্মুলা আমরা জানি, E = 13.6 z², হাইড্রোজেন তো 1 সেই জন্য z², 1/n1² - 1/n, মানে n ইনিশিয়াল স্কয়ার n ফাইনাল স্কয়ার, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটা পার্ট আমি মিস করেছি, গ্যাসিয়াস ইন গ্রাউন্ড স্টেট ছিল, হ্যাঁ কোয়েশ্চেন, তাহলে গ্রাউন্ড স্টেটেই রয়েছিল, মানে n = 1 এই রয়েছিল, তো অবশ্যই 1 - 1/n², এটা আমি জানি না কোন n আছে, আর সেই আর এনার্জিটা কত? 12.5 ইলেকট্রন ভোল্ট। এটাকে সলভ করে n এর ভ্যালু তোমরা বের করে নিতে পারবে, এন্ড ইউ ক্যান রিপোর্ট ইওর আনসার। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে এই ফর্মুলাটা এলো কোথা থেকে, এটা আবার অনেকে জিজ্ঞেস করতে পারে। এই ফর্মুলাটা এলো এখান থেকে যে এনার্জি ইন n = ni, ni স্টেটে এনার্জি কত হবে? -13.6 z²/ni², আর nf এ কত হবে? -13.6, টোটাল এনার্জির কথা বলছি, nf²। এবার আমরা এনার্জি গ্যাপ কিভাবে বের করি? E ফাইনাল - E ইনিশিয়াল, মানে অবশ্যই আমরা যদি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি তাহলে দেখবে পজিটিভটাকে আগে নিলে 1/ni² - 1/nf², এটাই জেনারেট হয়, and that is how you get the formula for energy difference. This is energy difference actually, right? And minus করছি আমরা, correct? So that was about this part. আমরা next part এ দেখব কিছু photoelectric effect and all stuffs, আর যদিও ওখান থেকে কোয়েশ্চেন কমই আসছে আজকে, বাট স্টিল। আর তারপরে আমরা দেখব সেমিকন্ডাক্টর অ্যান্ড লজিক গেট, মানে ইলেকট্রনিক ডিভাইসেস যে পার্টটা আছে, সেখান থেকে কিছু প্রিভিয়াস ইয়ার 2 বছরের কোয়েশ্চেন আমরা দেখব। And of course this was WBJE 2021. Okay, so that's all for this part.